আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজুস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো কেক। এই ম্যাঙ্গো কেকটি আপনারা বিভিন্ন অকেশনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। ম্যাঙ্গো কেক বানানোর জন্য এখানে আমি 3টা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে ছিলে আমের পিউরিটাকে বের করে নিব। আমের পিউরিটাকে বের করে নিয়েছি। এখন আমি আমের পিউরিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ আমি 1/2 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি 1/2 কাপ পাউডার সুগার। এখন একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এই ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ভালোভাবে চেলে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ছোট ছোট 6টা মল্ড নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা এই মল্ডে ঢেলে দিচ্ছি। সবগুলো মোল্ডে ব্যাটার ঢালা হয়ে গিয়েছে। আমি মোল্ডে কিন্তু অর্ধেকটা ব্যাটার ঢেলেছি, কারণ কেকগুলো যখন বেকিং এর পর ফুলে উঠবে তখন কিন্তু জায়গা হবে না। এখন আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তার ভেতরে একটা কেকের বড় মোল্ড বসিয়ে দিয়েছি। এখন আমি মোল্ডটার ভেতরে ছোট ছোট মোল্ডগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে 15 মিনিট বেক করে নিব। একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো ফুলে গিয়েছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিয়ার হয়েছে, তার মানে কেকটা তৈরি। এখন আমি কেকটাকে নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে ম্যাঙ্গো কেক। দেখলেন তো কত সহজেই এই ম্যাঙ্গো কেকটা তৈরি করে নেওয়া যায়। যাদের এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি আপনাদের সঙ্গে একটু ভেঙে শেয়ার করছি যে এটা ঠিক কতটা সফট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।